সেই মানে আহত সে, এবং সে এনলিস্টেড আহত, যেটা মানে সরকার কর্তৃক যেটা জুলাই যোদ্ধা কার্ড দেওয়া হয় আর কি আহতদের জন্য। তো এই আহত ছেলেটা যেটা করতেছিল যে বাঁশখালীতে মাইকিং করতেছিল। হ্যাঁ, খুব সিম্পলি একটা গণতান্ত্রিক চর্চা, যে আমরা একটা চট্টগ্রাম শহরে প্রোগ্রাম করব, আপনারা সবাই আসেন, এনসিবির পক্ষ থেকে একটা দাওয়াত দিচ্ছিল সে। এর চেয়ে সাধারণ এবং এর চেয়ে নিরীহ প্রোগ্রাম মনে হয় না আর কিছু হতে পারে। তো একই সাথে সে জুলাই যোদ্ধা, এলাকায় তার একটা পরিচিতি আছে, এলাকার মানুষ তাকে ভালোবাসে। তো এইরকম একটি কাজ করতে গিয়ে তাকে এক পর্যায়ে ওখানকার বিএনপির যে নেতাকর্মীরা এক পর্যায়ে তাকে রাস্তায় ঘিরে ফেলে, এবং হচ্ছে যে তাকে হচ্ছে যে গুরুজুরি আঘাত করে মাথায় এবং সারা শরীরে। ও বলছিল যে জুলাইয়ের ঠিক যেই জায়গাটায় ও ব্যথা পাইছিল পায়ে, ঠিক ওখানেই আবার ব্যথা পাইছে, মানে এক্স্যাক্টলি ঠিক সেম পজিশন। তো আক্ষেপের সাথে আমাকে ফোন করলো, জিজ্ঞেস করলো, ভাই আমি আগেও মাইর খাইলাম, এখনো মাইর খেলাম, মানে আমার কি মানে এখানে স্বাধীনতা বলতে কিছু নাই? তো যাই হোক, আমি এখানে আমাদের সাথে আছে নাসির আব্দুল্লাহ, এখানে আছে আরিফ জুবাইর, আমাদের নেতৃবৃন্দ। ওর সাথে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য তারা এখানে এসেছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন যে আমাদের একজন জুলাই যোদ্ধা, যার মাথায় এখনো বুলেট আছে, সেই জায়গায় আজকে বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে। খুব দুঃখজনক। আমরা একই সাথে আন্দোলনে ছিলাম, লড়াই ছিলাম, রাজপথে ছিলাম, কিন্তু যখন আজকে দেখেছেন, যখন একটি দলের পদচারণা করতে গিয়েছে এবং সেখানে মানুষকে ডাকতে গিয়েছে, তার মাথায় হামলা করেছে, তার পায়ে হামলা করেছে, যেখানে জুলাইতে পায়ে হামলা করেছিল, বুলেট ছিল, সে একই কায়দায় একই পরিস্থিতি আজকে আমরা শিকার হচ্ছে। আমরা দেশবাসী, প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছেন, সবার কাছে আমরা বিচার দাবি করছি এবং দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে আমাদের অসংখ্য ভাই এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আপনারা তাদের পাশে দাঁড়াবেন। উনি একজন জুলাই যোদ্ধা এবং বিভিন্ন জায়গায় তরুণ যারা রয়েছে চট্টগ্রামে, তাদের ঘরবাড়িতে বিএনপি সন্ত্রাসীরা যাচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের জন্য আপনারা মাঠে নামবেন এবং এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করে ইনশাআল্লাহ দাঁড়াবেন। আমাদের জয় হয়েছে, আবার আমাদের জয় হবে, কিন্তু আমরা কোনো সন্ত্রাসের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। এবং চট্টগ্রাম সন্ত্রাসমুক্ত আমরা করেছি। নতুন কোনো সন্ত্রাসী কার্যক্রম যদি নতুন কেউ আসে এখানে সন্ত্রাসের অভিভাবকত্ব নিয়ে, আমরা এই যাত্রায় ঐক্যবদ্ধভাবে সবাই রাজপথে থাকবো, ছিলাম এবং ভবিষ্যতেও আমরা লড়াই দেশবাসীকে আমরা পাশে পাচ্ছি।